মার্কেটে কাজ করছি, আমাকে বারবার বলা হয়েছে আমার চাকরি যাবে না। এখন আমাদের যে এই টাকাগুলা মার্কেটে আন্ডাররেট জনিত সমস্যা, এই আন্ডাররেটের সৃষ্টিকারী যারা বসে বসে অফিসে 30-35 লক্ষ টাকা ইনসেন্টিভ পায়, RMZM ওরা মার্কেটে কাজ করে না, আমরা কাজ করি। আমাদের অবৈধভাবে আমাদেরকে প্রেশার ক্রিয়েট করে এই কাজগুলো করা। আমাদের 2400 এমপিও ক্ষতিগ্রস্ত, আমাদের 2400 এমপিও ক্ষতিগ্রস্ত, সবাই ঋণগ্রস্ত এখন এই ভুয়া পলিসির কারণে। 24-এর পলিসি অনুযায়ী এবং 23-এর পলিসি অনুযায়ী কোনো এমপিও টাকা ধরতে পারবে না, কোনো এমপিওর দায় নেই। আমাদেরকে দিয়ে কালেকশন করায়, আমাদেরকে দিয়ে অর্ডার কাটায়, আমাদেরকে দিয়ে ডাক্তার ভিজিট করায়, এবং এই টাকার কোনো সমস্যা হলে আমাদেরকেই যাই জব দিয়ে আমাদেরকে চুর বানায়া চাকরিচ্যুত করা হয়েছে। আমরা বারবার বলছি, বারবার চিঠি দিচ্ছি, এখানে আসছি যে আমরা কোনো টাকা 1 টাকাও নিজের আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে আবারও সাক্ষী রেখে বলছি, আমরা 1 টাকা নিজের পরিবারের জন্য খরচ করিনি। আমাদের এই মার্কেটে 1 লক্ষ টাকার প্রোডাক্ট বেচলে কোম্পানি 86,000 টাকা নেয়, সেই টাকা আমাদেরকে 70,000 টাকা 72,000 টাকা দিয়ে প্রোডাক্টটা বিক্রি করতে বাধ্য করছে RMZM, এবং যারা তাদেরকে দেখাশোনা করে তারা বাধ্য করছে। আমরা বারবার অগাস্টের 31শে অগাস্ট এবং 22শে সেপ্টেম্বর এখানে আমরা আন্দোলনের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করছি। এরপরে আমাদেরকে বলা হয়েছে আমাদেরকে সবাইকে মানে কারো কোনো ক্ষতি হবে না। এখন আমাদের শুধু এমপিওদের চাকরি নেই, যারা এটার সাথে জড়িত তাদের কোনো চাকরি যায় নাই। আমরা অভিযোগ তুলছি ইবনে সিনার যে অদক্ষ, বয়োবৃদ্ধ, যে অযোগ্য ম্যানেজমেন্ট, যারা আমাদের ফিল্ড কোর্সের দুঃখ না বুঝে, আমাদের কথা না শুনে, তারা তাদের লালিত শয়তানগুলোর কথা শুনে আমাদেরকে ভিকটিম বানাইছে। যারা এটা পরিচালনা করছেন উইদাউট বোর্ড, এখানে আমাদের ডাইরেক্টর মার্কেটিং স্যার, MD স্যার এবং চেয়ারম্যান স্যার, তারা আমাদের অভিভাবক, তারা আমাদের কোনো কথা শুনে নাই। আমরা তাদেরকে বারবার বলতে পারলেও এখন তারা বলে কেন চিঠি দেন নাই। 5 তারিখের আগে আমাদের চাকরির ভয় ছিল, আমরা সংগঠন করি বিদায় আমাদের অন্য কোথাও চাকরি হচ্ছে না, আমরা এখানে চাকরি করতেছি। জামাতে ইসলামের প্রতিষ্ঠান হিসেবে সবাই চিনে জানে ইবনে সিনাকে সেই মর্মে। এখন আমরা বারবার চিঠির মাধ্যমে এবং আইসে বলার চেষ্টা করছি, আমাদের কোনো কথা ওরা শুনে নাই। না শোনার কারণে আমাদেরকে চাকরিচ্যুত করছে। কিন্তু আমরা বলছি যাদের জন্য এটা হয়েছে আপনারা তাদেরকে, চাকরি গেলে সবারই যাবে এর সাথে যারা জড়িত, কিন্তু আমাদের শুধু এমপিওদের চাকরি যাবে, এবং পলিসি অনুযায়ী এমপিওদের কোনো দায় নাই। তাহলে এমপিওরা কেন এখানে চাকরি যাবে? এবং এটা আমরা বারবার বলে তারা আমাদেরকে এখন চিনেই না, এবং আমাদেরকে রিসেন্টলি গত 27 তারিখ চুর হিসেবে সাব্যস্ত করছে এবং পুলিশ দিয়ে ধরায় দেওয়ার হুমকি দিয়েছে। আমরা চাকরি না পাওয়া পর্যন্ত এখান থেকে অনশন চালিয়ে যাব। আমাদের নিঃশর্ত চাকরি ফেরত চাই, এবং আগামী 5 বছর আমাদের কোনো ধরনের হয়রানি করা যাবে না। আমরা আমাদের হালাল উপায়ে এই প্রাণের প্রতিষ্ঠান ইবনে সিনাকে আগায় নেওয়ার জন্য আমরা আমাদের মূল্যবান সময় দিয়েছি, বাকি সময়টা এখানে দিয়ে যেতে চাই। এর জন্যে এই ম্যানেজমেন্টকেই, এই অকার্যকর ম্যানেজমেন্টকেই আমি বলতে চাই, আপনারা আজকের মধ্যে আমাদের দাবি যদি মেনে না নেন, আমাদের লাশ ছাড়া এখান থেকে আমাদের কেউ নিতে পারবে না। আপনারা পুলিশের ভয় দেখান, আমরা ভয় পাই না। আমরা এই 17 বছর নির্যাতিত হয়েছি, আমরা 8টা 10টা 15 20টা করে মামলার আসামি হয়েছি। জেলখানায় যাইতে যেতে পায়ের জুতা কোর্টে যেতে পায়ের জুতা ক্ষয় করে ফেলছি। আমরা কোনো থানা পুলিশ ভয় পাই না। আমরা পুলিশ ভাইদেরকে বলবো, আপনারা যদি আমাদেরকে নিয়ে যেতে চান আমাদেরকে নিয়ে যেতে পারেন। আমাদের বাইরের জেলখানার চেয়ে ভিতরের জেলখানায় উত্তম। আমরা আমাদের চাকরি ফেরত চাই, আমাদের চাকরি ফেরত চাই। এবং পাশাপাশি যে অদক্ষ ম্যানেজমেন্ট, 4-5 জন যে অদক্ষ টপ ম্যানেজমেন্ট, তাদের অদূরদর্শিতার কারণে আমরা যে নির্যাতিত 2400 ভাই, তাদের পক্ষ থেকে আমি বলতে চাই আপনারা অবিলম্বে পদত্যাগ করে এই ইবনে সিনাকে বাঁচান, আপনাদের নিজের ইজ্জতকে বাঁচান। আপনাদের শত শত কোটি টাকার দুর্নীতি করার পরেও আপনারা এখানে চাকরি করতে পারেন, আর আমাদের ভাইয়েরা কোনো দুর্নীতি করে নাই, কোনো টাকা ভাঙে খায় নাই, আমাদের ভাইয়ের চাকরি নাই। আমরা এর বিরুদ্ধে, আর যদি কেউ না থাকে, আমরা এই সত্যের পথে, এই হক পথে আমরা এখানে অবস্থান কর্মসূচি করেছি এবং করেই যাব। আমাদের চাকরি যতক্ষণ ফেরত না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান এখানে চালিয়েই যাব। বোর্ড মিটিং আহ্বান করা হয়েছে, আর কোনো এজেন্ডা নাই, আমাদেরকে জানা হয়েছে, এটা আপনাদেরকে জানানো হয়েছে, বলা হয় না। না 3 তারিখ আমাদেরকে যখন আমি গতকালকে আপনার সাথে কথা হয়েছিল, আপনি 3 তারিখ গতকালকে বলছেন রাতে, কিন্তু আমাদের সিদ্ধান্ত আর নেওয়ার সুযোগ ছিল না। আমরা আপনাদের বোর্ড মিটিং ছিল 28 তারিখ, সেজন্য আমরা 27 তারিখ আপনাদের কথা, আপনাদের সম্মান রক্ষায় এবং আমাদের প্রাণের প্রতিষ্ঠান ইবনে সিনার সম্মান রক্ষায় আমরা কোনো মিডিয়াকে বলিনি, আমরা কোথাও যাইনি, আপনাদের কাছে এসেছিলাম। কিন্তু আপনারা আমাদের সেই দুর্বলতার সুযোগ নিয়ে আমরা 28 তারিখ আমাদের ব্যাপারে আপনারা কোনো সিদ্ধান্ত নেন নাই। আজকের মধ্যে আমাদের সিদ্ধান্ত ফাইনাল দিতে হবে, আমাদের চাকরি ফেরত চাই।
আমাদের আগামী 5 বছর কোনো আপনারা হয়রানি করতে পারবেন না। আমাদের যে চুরের তকমা দিবেন সেটা থেকে মুক্তি দিবেন। যদি আমাদের কাছে টাকা পান আমরা টাকা ভাঙি। আপনাদের যে অডিট সেটা বানোয়াট মিথ্যা, এটা চোর। আপনাদের চোর আপনাদের চোর অডিটর সহ আপনাদের অদক্ষ ম্যানেজমেন্ট বয়স্ক ম্যানেজমেন্টকে আপনারা এই কোম্পানি থেকে সরায়া আমাদেরকে ইমানের সাথে কাজ করার সুযোগ করে দেন আপনারা। আমরা কাজ করতে চাই, আমরা পরিবার পরিজন নিয়ে বাঁচতে চাই। আমাদেরকে আমাদের ডাইরেক্টর মার্কেটিং কি করে আমাদেরকে চোর বলে, আমাদেরকে পুলিশে ধরায় দেওয়ার হুমকি দেয়, আমাদেরকে আপনারা কোনো মূল্যায়ন করেননি। এখন আমাদের পরিবারের কাছে দাম নাই, সমাজের কাছে দাম নাই, সংগঠনের কাছে আমার প্রার্থী ফর্ম পাওয়া, আমি সেই ফর্মটা জমা দিতে পারি নাই, আমাকে চোর হিসেবে তকমা দেওয়া হয়েছে। আমার আত্মহত্যা ছাড়া আমারও উপায় ছিল না, কিন্তু আমি একজন মুমিন, এর জন্য আমি আত্মহত্যা করতে পারি নাই। কিন্তু আজকের মধ্যে আপনারা সমাধান না দিলে এইখান থেকে লাশ ছাড়া আমাদেরকে কেউ ফেরায় নিতে পারবে না। আপনারা 3 দিন ছুটিতে থাকবেন, আমরা এখানে 6 মাস বসে থাকবো, আমরা এখানে মরবো, আমরা এখানে করবো। আপনারা যদি আজকের মধ্যে চাকরি ফেরত না দেন আমাদেরকে, এবং আগামী 5 বছর কোনো ধরনের হয়রানি করতে পারবেন না। এই শর্তে যদি আপনারা চাকরি আজকে ফেরত না দেন, আমরা এখান থেকে যাব না, আমরা কারো কথা শুনতে পারবো না। আমাদের অনেক সময় দিছি, 5 মাস আমি ঈদে চলে গেছি বাড়িতে, আমার ঈদের বোনাসটা পর্যন্ত দেয়নি। আমি দুঃখটা প্রকাশ করতে পারবো না। আমি আমার কর্মস্থলে সেই 5 মাস ছিলাম, আমি সেই টাকা আমার কলিগের কাছ থেকে ধার করে নিয়ে আমি বাড়িতে ঈদ করে এসেছি। আমার পিতা মাতাকেও কিছু দিতে পারি না, নিজের বাচ্চার জন্য কিছু কিনতে পারি নাই। আপনাদেরকে কি দুঃখের কথা বলবো? আমরা কি মার্কেটে গেছি চাকরি করার জন্য, আন্ডাররেট করার জন্য? আন্ডাররেটেড পলিসি আপনারা করছেন, আপনাদের ম্যানেজমেন্ট করে। এই যে বক্তব্য এটা তো ভাই জানাইছো আগে, স্যার, আমরা কি জানি না? সমাধান চাও কিনা? আপনাদেরকে এটা কি সমাধান চাই না? সমাধান আমরা আবারও রিকোয়েস্ট করতেছি ম্যানেজমেন্টের পক্ষ থেকে 3 তারিখে বোর্ড মিটিং আছে, বোর্ড মিটিং এ এই বিষয়ে আলোচনা হবে। আমরা আপনাদের সাথে বসবো না উইদাউট বোর্ড। পরশুদিনের সিটিংটা কেমন? পরশুদিনের সিটিং এর এই আন্ডারস্ট্যান্ডিংটা, এই যে একটা আন্ডারস্ট্যান্ডিংটা হলো, আমরা কোনো ম্যানেজমেন্টের আপনাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করছে এবং সেটা রিভিউর জন্য ডাকা হয়েছে এবং সর্বোচ্চ পর্যায়ে বোর্ড মিটিং ডাকা হয়েছে। কেমন? এই তথ্যটা দেওয়ার পরেও আজকে কেন আসলেন? পুলিশ নিয়ে আসছেন, কেন সমস্যা আসছেন নাই। বলেন আমরা না। গ্রেফতার হয়েছে, পুলিশ আমাদেরকে নিয়ে যাবে, কোনো সমস্যা নাই। আমাদের বাইরের জেলখানার চেয়ে এই জেলখানা শুনেন, আমাদের একটা জন্য ভালো। অ্যাপ্লিকেশন দেওয়ার পরে একটা ইন্টারিম পিরিয়ড থাকে, এটা রিভিউ। আমরা অনেক আগে থেকে চাপ দিছি, আমাদের কোনো আমাদেরকে আপনারা কোনো মূল্যায়ন করেন নাই। আমরা বিনা নোটিশে গেছে। 3 তারিখে বোর্ড মিটিংটা আসে না ভাই, স্যার, এটা দাদা ভাই আজকের একটু মধ্যে সময় আপনারা দেন। সমাধান দিবেন, এই নয়তো যে আমরা আজকের এখান থেকে মধ্যে যাব না। সমান কি রাস্তার মধ্যে কম্বলের সমাধান সবার হয়? মধ্যে প্রক্রিয়া হয় এটা। স্যার, আমরা বারবার আপনাদের দ্বারস্থ হয়েছি, না, আপনারা আমাদেরকে কোনো 3 তারিখে কথা স্যারেরা বলেন না। বলছেন যে ওদের জানাও 3 তারিখে বোর্ড মিটিং আছে, বলছেন এই আমাদের বিষয়টা 28 নিয়ে তারিখ যদি চিন্তা। আমাদের বোর্ড এই মিটিং এজেন্ডা নিয়ে একটা করতে আল্লাহর আপনারা- রহমতে হয়তো যে আপনাদের সমাধান হবে। চাকরি থাকবে, আপনাদের আমরা একটু সময় নিচ্ছি, তারপরে আমরা আশ্বস্ত আপনারা যে Condition- প্রক্রিয়া দিচ্ছেন সেই প্রক্রিয়া আবেদন কি কন্ডিশন দিয়ে হয়? স্যার কোনো রিভিউ হবে না, আমরা মার্কেটে 13 বছর সময় রিভিউ করে আবেদন করি কি নাই। কন্ডিশন দিয়ে হয়? Review হয় না। আপনারা বলতেছেন না কি আবেদন করছেন? আপনাদের এই আবেদনের ভিতরে স্ট্যান্ড থাকবেন। আমরা আবেদন করছি, আবেদন করার পর ওনাদের